অনেক সময় পেটের প্রবলেম হলে আমরা মাছের ঝোল, কাঁচকলা, আলু দিয়ে হালকা ঝোল বানাই। হাই এভরিওয়ান, আমি উমা বলছি ওমস কুকিং ল্যাব থেকে। সবাই ভালো আছো তো? আজকে সেরকমই ভেটকি মাছের দুটো পিস নিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে অল্প তেলে হালকা করে ভেজে নেব। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করে দিও প্লিজ। মাছগুলো ভাজা হলে এবার তুলে নেব। দুটো কাঁচা কলা আর আলু লম্বা লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে ওই অল্প তেলেই আমি ভেজে নেব। মিডিয়াম টু স্লো ফ্লেম করে ঢাকা দিয়ে দিয়ে আলু আর কাঁচকলাগুলো ভেজে নেব। অল্প আদা বাটা আমি এখানে দিয়ে দেব। একটু গ্রেট করে আদা বাটা দিলে না গন্ধটা খুব ভালো লাগে। ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি অল্প জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এই ঝোলটা কিন্তু জিরে দিয়েই ভালো লাগবে। দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ভাজা হয়ে গেলে এবার কি করছি চলো দেখে নিই। মশলার মধ্যে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর কিছুই নয় কিন্তু। এবার এর মধ্যে একটু বেশি করে জল দিতে হবে যাতে সবজিটাও সেদ্ধ হয়ে যায় আর তারপরেও ঝোল থাকে। এটা মাছের ঝোলই হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে এটা সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে, যাতে কাঁচকলা আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। কাঁচা কলা আলু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে মাছ দুটো দিয়ে দেব। সবজিও সেদ্ধ হয়ে গেছে, নুনটাও চেক করে নিয়েছি। এবার ভেটকি মাছের পিসগুলো দিয়ে পুরো হালকা ঝোল একটা রান্না করে নিলাম। রুই মাছ বা চারাপোনা দিয়েও এটা করতে পারো। মাছ দিয়ে খুব ভালো করে মাছটাকে সেদ্ধ করে নিতে হবে। 3-4 মিনিট ফোটালেই মাছটা সেদ্ধ হয়ে যাবে। আগেই তো মাছটা ভাজা ছিল। মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে একটা মশলা দেব, আর সেটা হচ্ছে ভাজা মশলা। বাঙালির এটা ফেভারিট একটা ভাজা মশলা। জিরে, ধনে আর শুকনো লঙ্কা অল্প দিয়ে এমনি ভেজে নিয়ে সেটা গুঁড়ো করে আমি রাখি। আলুর দম, মাছের ঝোল, নানা রকম সবজিতে দিই। কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু ভুলো না।